সরকারি কর্মচারীদের দাবি 1:4 অথবা 1:5 অনুপাতে নবম পে স্কেল প্রদান করতে হবে। তারই লক্ষ্যে 1:5 অনুপাতে 12টি গ্রেডে নবম পে স্কেল আসতে যাচ্ছে। সর্বোচ্চ সর্বনিম্ন বেতন তালিকা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ 1:5 অনুপাতে সর্বনিম্ন গ্রেডে বেতন কত, সর্বোচ্চ গ্রেডে বেতন কত, গ্রেড সংখ্যা কতটি থাকছে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। অবশ্যই প্রত্যেকে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক আছেন এখনই সাবস্ক্রাইব করবেন। বেতন গ্রেড হবে 12টি, বেতনের অনুপাত 1:5 এবং প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এই 4টি শ্রেণীতে বিভক্ত হচ্ছে বেতন গ্রেড। এবং এখানে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে সেটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি বছর 10% ইনক্রিমেন্ট দিতে হবে। পদোন্নতি না দিতে পারলে প্রতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড চাই। উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সীমারেখা রাখা যাবে না। উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে 20% বেতন বৃদ্ধি হবে। বাড়ি ভাড়া মূল বেতনের 60% দিতে হবে। গ্রাম এবং শহর এর বেলা একই পার্সেন্টেজ বাড়ি ভাড়া দিতে হবে। তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না। মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার শতাংশ কমানো যাবে না। ভ্রমণ ভাতা মাসে 3000 টাকা, টিফিন ও লাঞ্চ ভাতা 6000 টাকা, চিকিৎসা ভাতা পুরো পরিবার 7 জনের জন্য মাসে 7000 টাকা, শিক্ষা ভাতা প্রথম সন্তান 5000, দ্বিতীয় সন্তানের জন্য 10,000 টাকা, উৎসব ভাতা হিসেবে 2টা মূল বেতন এবং বছরে 2 বারে 4টি মূল বেতন চাই। নববর্ষ ভাতা মূল বেতনের 50%, শ্রান্তি বিনোদন ভাতায় 3টা মূল বেতন এবং বিদ্যুৎ বিল 1500 টাকা, গ্যাস বিল 2000 টাকা, পিতামাতা ভাতা 5000। এবং এখানে আপনারা সকল তথ্য দেখতে পাচ্ছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সময়ে সময়ে বাজার মূল্য এবং দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি সমন্বয় করার কথা এখানে তুলে ধরা হয়েছে। এবং দুর্নীতি প্রমাণিত হলে এখানে চাকরিচ্যুত, জেল হতে পারে। এবং আমরা দেখব এখন কোন গ্রেডে বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড দেখতে পাচ্ছি 1 থেকে 12 পর্যন্ত নির্ধারিত হতে যাচ্ছে। সরকারি কর্মচারীদের দাবি সর্বোচ্চ গ্রেড 12টি নির্ধারণ করতে হবে এবং 1:4 অনুপাতে বেতন ধরতে হবে। তো এখানে আমরা 4টি গ্রেড দেখতে পাচ্ছি, যেখানে 11তম গ্রেড পূর্বের 17 এবং 18 গ্রেডকে সমন্বয় করে 11তম গ্রেডকে সাজানো হয়েছে। বেতন 26,000 টাকা। 12তম গ্রেড পূর্বের 19 এবং 20 গ্রেডের সমন্বয়ে বেতন 21,000 টাকা। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড সমূহ যদি আমরা একটু দেখি, সেখানে 9 এবং 10 গ্রেড স্থান পাচ্ছে। পূর্বের 13-14 গ্রেডের সমন্বয়ে বেতন 36,000 টাকা। গ্রেড 10 পূর্বের 15-16 গ্রেডের সমন্বয়ে বেতন 31,000 টাকা। এবং দ্বিতীয় শ্রেণী 7 এবং 8 গ্রেড পূর্বের 10ম গ্রেড 46,000 টাকা এবং 8 গ্রেডের সমন্বয়ে অর্থাৎ বর্তমান 8 গ্রেড পূর্বের 11-12 গ্রেডের সমন্বয়ে বেতন 41,000 টাকা। এবং প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড 1 থেকে 6 পর্যন্ত, যেখানে আমরা প্রথম গ্রেডে বেতন 1,01,000 টাকা, দ্বিতীয় গ্রেডে পূর্বের 2 এবং 3 গ্রেডের সমন্বয়ে বেতন 86,000 টাকা, গ্রেড 3 পূর্বের 4 এবং 5 গ্রেডের সমন্বয়ে বেতন 76,000 টাকা, গ্রেড 4 পূর্বের 6 এবং 7 গ্রেডের সমন্বয়ে 66,000 টাকা, গ্রেড 5 পূর্বের 8 গ্রেড 56,000 টাকা, গ্রেড 6 নন ক্যাডার পূর্বের 9ম গ্রেড বেতন 51,000 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি বেতন গ্রেড 12টি, বেতনের অনুপাত 1:5 এবং সরকারি কর্মচারীদের দাবি পবিত্র ঈদের আগে সর্বনিম্ন 12টি গ্রেডে বেতন 35,000 টাকা নির্ধারণ করতে হবে এবং বেতনের অনুপাত 1:4 রাখতে হবে। এটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, তবে সরকারি কর্মচারীদের দাবি সমূহ আমরা তুলে ধরলাম। এবং এভাবে যদি নবম জাতীয় পে স্কেল প্রদান করা হয়, তাহলে বৈষম্য নিরসন বা নিম্ন গ্রেডে বেতন বৈষম্য কমবে কিনা এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে কমেন্ট করে জানান আমাদের ঈদের আগেই নবম পে স্কেল কার্যকর করতে হবে।